কোনরূপ ফরমালিন ও কেমিক্যাল ছাড়াই পাকা কলা। তো কোন পদ্ধতি অবলম্বন করি এই কলা পাকানো হয়েছে তা পুরো ভিডিওতে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। তো আজকে আমি চলে যাচ্ছি আমাদের লিচু গাড়ে, আর ওই লিচু গাড়ের আইল সীমানা করি, মানে জমির যে আইলি, আমি বেশ কয়েকটা সবরি কলার গাছ লাগিয়ে রেখেছিলাম। আর আলহামদুলিল্লাহ সেই সবরি কলার গাছগুলোর মধ্যে থেকে একটা গাছে কলার কান্দি ধরেছে। আর কান্দিটা ধরা বেশ অনেক দিনই হয়ে যাচ্ছি, মানে পাড়ার মতো বয়স হয়ে গেছে আর কি। এখন পেড়ি নাকি কেটে রেখে দিলি ঘরে, তাহলে পেকে যাবে। তো আমার সাথে আছে এই যে আমার একমাত্র ভাগিনা, আমার বোনের ছেলে। আমি যখনই কোথাও যাই, ও আমাদের বাড়ি বেড়াতে আসলে আমার সাথে সাথে যাই। আর চলেন কান্দিটা পাড়ি, আর পুরো ভিডিওতে দেখতে থাকুন কিভাবে ফরমালিন না দিয়ে বা কেমিক্যাল না দিয়ে এই কলা পাকানো হয়। চলে এসেছে আমাদের লিচু বাড়ে, আর এই সেই কলা গাছটা, কলার কান্দির ভারে গাছটা মোটামুটি লুঙ্গি পড়েছে সামনের দিকে। আর এই যে কান্দিটা, তো আলহামদুলিল্লাহ বেশ মানে ভালো হয়েছে কান্দিটা বলা যায়। মোটামুটি পরিপূর্ণ বয়স হয়ে গেছে, যেটাকে আমাদের গ্রামের ভাষায় ডাকরু হয়ে গেছে বলে আর কি। তো এবার কান্দিটা কেটে নিই, কেটে নিয়ে যাবো বাড়িতে। বিসমিল্লাহ। এই যে কাটা হয়ে গেছে কলার কান্দিটা, এবার বাড়ি নিয়ে যাবো। চ পাগল মামা বাড়ি চ। মামা পাতা না কেটে না, চন্ডু মন্ডু খাবে। তো ছাগল চন্টু মন্টুর জন্য তুই পাতা নিয়ে যাবি? হ্যাঁ। তাহলে কেটে দিলি মাথাকে নিয়ে যেতে পারবি তো? হ্যাঁ মামা। ঠিক আছে, তাহলে কেটে দিছি। পাগল মামা পারবি তো? হ্যাঁ মামা। পারবি? জানি যা। আর একটা কথা বলি, এই ছোট থেকেই কিন্তু ছেলেপিলিকে শক্ত করে রাখা দরকার। একদম ননির পুতুল করে রাখা যাবে না, কারণ পুরুষ মানুষ যেহেতু কোনো না কোনো কর্ম করিতে খেতেই হবে বড় হইলে। তাই এখন থেকে ছোট করে থেকেই টুকটাক কাজ কাম সব রকমের শিখে রাখতে হবে। কখন কি বলা যায়, পুরুষ মানুষ কাজ তো করে খেতেই হবে। তো আবার চলে গেল বেশ অনেক দূরে, আমি হাঁটি। চন্ডু মন্ডু পাতা নিয়ে চলে এসেছি, নে পাতা না খাই নে। আমি ভেবিলাম যে ও পাতার বোঝাটা হয়তো বাড়ি নিয়ে আসতে পারবি না। তো যাই হোক, বাড়ি তো নিয়ে চলে এসছে। আর আমিও কলার কাঁদিটা নিয়ে চলে এসেছি। কলার কাঁদিটা থেকে কলাগুলা কেটে যে ছুড়ে নিয়েছি। এবার কিছুক্ষণ এইভাবে রোদে রেখে দেবো, আটাটাও ঝরে যাক, আর সেই সাথে কলাটাও একটু গরম হোক। তারপরে কলাগুলা কোনো গরম জায়গায় রেখে দিতে হবে, তাহলে কয়েকদিনের মধ্যে পেকে যাবে। তো কলাগুলা বেশ অনেকক্ষণই রোদে রাখা হলো। কলার গায়ে হাত দিলে বোঝা যাচ্ছে কলার গাটা বেশ একটু গরমই হয়ে গেছে। এবার এই গরম থাকা অবস্থাতেই এই পলিথিন বস্তার ভিতরে রেখে দেবো। এবার এভাবে রেখে দিলি আশা করা যায় 3 থেকে 4 দিনের মধ্যে পেকে যাবে। তো কলাগুলো পেকে গেছে, আজ 5 দিন হয়ে যাচ্ছে। 5 দিন লাগার কারণ হচ্ছে, সময় লাগার কারণ আপনাদেরকে আমি বলেছিলাম যে 3 দিনের ভিতরে পেকে যাবে। কারণ কয়েকদিন ধরে বৃষ্টি হয়েছে, আবহাওয়াটা একটু ঠান্ডা, আর ঠান্ডার কারণেই একটু পাকতে সময় বেশি লেগেছে। 3 দিনের জায়গায় আজ 5 দিন লেগে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন কলাগুলো সবই পেকে গেছে, একটাও যে মানে পাকেনি এমনটা না। তবে কালারটা হয়তো কম আছে। কালার না হওয়ার কারণ এতে কোনো রকম ফরমালিন ইউজ করা হয়নি বা কোনো কেমিক্যাল দেওয়া হয়নি। তবে ফরমালিন দিয়ে পাখি খাওয়ার চাইতে কিন্তু এইভাবে খাওয়া অনেক ভালো, স্বাস্থ্যের পক্ষে অনেক উপকার এসব কলা পাখি খাওয়া। আর শরীরের কোনো ক্ষতি করবি না। ছোট থেকে বড় কিন্তু সবগুলা পেকে গেছে, একদম নিচের যে শরীরটা ছিল এটাও পেকে গেছে। আপনাদেরকে আমি খেয়ে দেখাচ্ছি। এই যে এই শরীর থেকেই ভাঙলাম একটা, কি পরিমাণে পেকেছে আপনাদেরকে দেখাই। এই যে দেখেন কত সুন্দর। তবে কালারটা একটু কম থাকতে পারে, কিন্তু খেতে অনেক সুন্দর লাগবে। বিসমিল্লাহ। আর একটা থেকে দেখাচ্ছি আমি আপনাদেরকে, প্রত্যেকটা শরীরই কিন্তু সুন্দরভাবে পেকে গেছে। ওই যে কলা যে কলাই বলেন, সেই সব কলার ভিতরে কিন্তু এই কলাটার স্বাদটা বেশি মিষ্টি লাগে খেতে। একদম কি বলা যায়, অসাধারণ বলা যেতে পারে। সবচাইতে বেশি মিষ্টি হয় এই কলাটা, এটা সবরি কলার জাত একটা। দিতে পারেন, কারণ এই পদ্ধতিতে কোনো রূপ কেমিক্যাল বা ফরমালিন ব্যবহার করা হয়নি, যার কারণে এভাবে পাখি খাওয়া কলাগুলা শরীরের জন্য বেশ উপকার। আর যারা গ্রাম থেকে দেখছেন, তারা চেষ্টা করলে কিন্তু বাড়ির আনাচে কানাচে কিংবা জমি কিংবা ব্যাডের আইলে এইভাবে লাগিয়ে মানে লাগিয়ে দিতে পারেন কয়েকটা গাছ, তাহলে কিন্তু বিনা খরচে এরকম কলা পেতে পারেন। আর এভাবেই কিন্তু পাকিয়ে খেতে পারেন। তো ভিডিওটা যারা এই পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।